আজকে আমরা ইতিহাসের এমন একটা রাতের কথা বলবো যে রাতটা শুধু একটা গণহত্যার রাতই ছিল না, বরং এটা ছিল একটা নতুন জাতির জন্মের মুহূর্ত। তো চলুন সেই রাতের গভীরে যাই। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায়, তাই না? কিভাবে এত নিকষ কালো অন্ধকার থেকে জন্ম নিতে পারে সবচেয়ে উজ্জ্বল আলো? এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আমাদের সবাইকে ফিরে যেতে হবে ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই ভয়াল রাতকাতে। গল্পের শুরুটা সত্যি বলতে খুবই বেদনাদায়ক। এই অংশটার নামই তাই, অপারেশন সার্চলাইট, এক কালো রাত। কারণ এটা ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটা। আচ্ছা, তাহলে আসুন একটু ভেঙে দেখা যাক। এই যে অপারেশন সার্চলাইট, এটা আসলে কি ছিল? সোজা কথায় এটা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটা পরিকল্পিত মিলিটারি অপারেশনের কোড নেম। আর এর মূল উদ্দেশ্য ছিল একটাই: ২৫শে মার্চ রাতের অন্ধকারে ঢাকায় একটা ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে স্বাধীনতার দাবিকে একেবারে গোড়াতেই শেষ করে দেওয়া। ওদের টার্গেট লিস্টটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে আসল উদ্দেশ্যটা কী ছিল। দেখুন, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেগুনবাগিচা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এগুলো তো শুধু কয়েকটা জায়গা না। এগুলো ছিল বাঙালি জাতীয়তাবাদ আর স্বাধীনতার চেতনার একেবারে কেন্দ্র। মানে আক্রমণটা ছিল সরাসরি আমাদের সংস্কৃতির একদম মূলে। তো এই যে প্ল্যানটা, এটা বাস্তবে কিভাবে ঘটানো হলো, চলুন এখন সেই দিকে যাই। এই অংশে আমরা কথা বলবো আক্রমণের ভয়াবহতা নিয়ে আর জানব কারা হয়েছিলেন এই নির্মমতার শিকার। এখানে সবচেয়ে ভয়ঙ্কর আর গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আক্রমণের শিকার কিন্তু কোনো আর্মি ছিল না। টার্গেট করা হয়েছিল ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবীদের। অর্থাৎ একটা জাতির ব্রেন বলতে যা বোঝায় তার ভবিষ্যৎকে। হাজার হাজার সাধারণ মানুষ যারা শুধু শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকারের কথা বলছিল, ঠিক তাদেরকেই কি নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই নৃশংসতা কিন্তু শুধু হত্যাকাণ্ডের মধ্যেই থেমে থাকেনি। নারীদের ওপর নির্যাতন করা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, শহরের বড় বড় স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে এটা শুধু স্বাধীনতার দাবিকে দমন করার চেষ্টা ছিল না, এটা ছিল মানুষের মনে একটা চরম ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু ইতিহাস তো আমাদের এটাই শিখিয়েছে, তাই না? যে কোনো দমন পীড়নই আসলে প্রতিরোধের জন্ম দেয়। তো চলুন এবার পরের অংশে দেখি কিভাবে এই ভয়াবহ আক্রমণই প্রতিরোধের আগুনটা জ্বালিয়ে দিল। এই একটা বাক্যেই যেন পুরো চিত্রটা ঘুরে গেল। এই গণহত্যা বাঙালিদের মধ্যে প্রতিরোধের আগুনটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। ব্যাপারটার দুটো পিঠ এখানে খুব পরিষ্কার, তাই না? একদিকে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস দমন অভিযান, আর ঠিক তার বিপরীতে সেই বর্বরতার বিরুদ্ধেই বাঙালিদের সশস্ত্র প্রতিরোধ। আর ঠিক এখান থেকে জন্ম নিল আমাদের মুক্তিযুদ্ধ। যখন প্রতিরোধ শুরু হয় তখন তো একটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে, একটা লক্ষ্য ঠিক করতে হয়। এই অংশে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে সেই প্রতিরোধটাই একটা স্বাধীন রাষ্ট্রের রূপ নিয়েছিল। এই টাইমলাইনটার দিকে একবার তাকান, ব্যবধানটা দেখুন, মাত্র ২৪ ঘণ্টা। ২৫শে মার্চ রাতে চালানো হলো ইতিহাসের অন্যতম জঘন্য এক গণহত্যা, আর ঠিক তার পরের দিন ২৬শে মার্চ ঘোষণা করা হলো বাংলাদেশের স্বাধীনতা। এর চেয়ে পরিষ্কার করে আর কি বোঝানো সম্ভব যে দমনপীড়ন আসলে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও কতখানি তীব্র করে তুলতে পারে। প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনার পেছনেই কিন্তু কিছু গভীর শিক্ষা থাকে। তো চলুন এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা দেখি ২৫শে মার্চের সেই কালো রাত আমাদের ঠিক কি শিখিয়ে যায়। এই কথাটা যেন সবকিছুর সারমর্ম। ২৫শে মার্চের রাতটা, এটা শুধু একটা শোকের দিন নয়, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জন করতে ঠিক কতটা সাহস আর আত্মত্যাগের দরকার হয়। এই রাতটা আমাদের সেই মূল্যবোধের কথাই কিন্তু মনে করিয়ে দেয়। শেষ পর্যন্ত আমরা এই কথাটাই বলতে পারি যে ইতিহাস কিন্তু শুধু অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনার লিস্ট না, বরং এটা আমাদের ভবিষ্যতের পথ দেখায়। ২৫শে মার্চের রাতটা আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে চরমতম বিপদের মুখেও টিকে থেকে ন্যায়ের জন্য লড়তে হয়। আর এই লড়াইয়ের একদম সামনে ছিলেন অগণিত সাহসী মানুষ, যারা ওই গণহত্যার পরেও ঘুরে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার স্বপ্নটাকে সত্যি করার জন্য। আর তাদের গল্পই আমরা শুনব এর পরের অংশে।